আমরা যখন ফেসবুক প্রোফাইল বা পেজে ছবি বা ভিডিও ছাড়ি তখন আমাদের ছবি বা ভিডিওতে লাইক খুব কম আসে, ভিউয়ার্স খুব কম আসে। কী জন্য আসে? কারণ আমাদের প্রোফাইলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়। রিচ ডাউন হওয়ার ফলে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু কোনো রকম লাইক আসে না, কোনো রকম ভিউয়ার্স আসে না। এবার পেজ ডাউন হয় কিসের জন্য? আমরা কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু চেক করি না, ঠিক আছে? চেক করে দেখি না আমাদের প্রোফাইলে কিন্তু আমাদের ফেসবুক নিজে থেকেই রিকমেন্ডেড করছে না। মানে আমাদের ফেসবুকে অলরেডি কিন্তু রিকমেন্ডেড অপশনে রিকমেন্ডেড নট অ্যাভেলেবেল বা উই ক্যান নট রিকমেন্ডেড এই অপশনটা কিন্তু পড়ে আছে। তো যখন এই অপশনটা পড়ে থাকবে তখন আমাদের প্রোফাইলের লাইক কমে যাবে, আমাদের প্রোফাইলে কোনো কিছু ছাড়লে সেটা শেয়ার কমে যাবে, আমাদের প্রোফাইলে যদি আমরা ভিডিও ছাড়ি সেই ভিডিওর কিন্তু ভিউয়ার্সটা কমে যাবে। তো এই কারণে কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু পুরোটা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, ঠিক আছে, ভিউয়ার সব কমে যায় এই রিকমেন্ডেড না থাকার ফলে। তো যখন এই প্রবলেমটা আসবে তখন আমরা কি করব? তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। যদি এই প্রবলেমটা এসে থাকে তোমাদের, তাহলে তোমরা কি করে এই প্রবলেমটা সলিউশন করবে বা এই প্রবলেমটা সমাধান কি করে করবে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করলে তোমরা বুঝে যাবে এই প্রবলেমটার সমাধান তোমরা কি করে করবে। সো বন্ধুরা, যদি ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিন এবং মোবাইল স্ক্রিন থেকে দেখে নেবো উই ক্যান নট রিকমেন্ডেড এই প্রবলেমটা যদি এসে থাকে আমরা তার সমাধান কি করে করব। তো বন্ধুরা, চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। ওয়েল বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা কি করব? আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা কি করব? আমরা এখান থেকে স্ক্রিনটাকে স্ক্রোল করব। তো স্ক্রিনটাকে স্ক্রোল করার পরে আমরা এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বলে অপশনটা পেয়ে যাব। তো এই প্রোফাইল রিকমেন্ডেশনে অপশনে আমরা যাব, ঠিক আছে? যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছে উই ক্যান নট রিকমেন্ডেড ইওর প্রোফাইলস কন্টেন্ট, ঠিক আছে? কোনো একটা কন্টেন্টের জন্য আমাদের প্রোফাইলটা কিন্তু রিকমেন্ডেড করছে না। এটা যদি আমাদের প্রোফাইলে এসে থাকে, আমাদের প্রোফাইলে কিন্তু যে কোনো কিছু ছাড়লে, যদি আমরা কোনো ছবি ছাড়ি, যদি আমরা কোনো ভিডিও ছাড়ি, সেটার কিন্তু আমাদের রিচ কিন্তু আপ হবে না, সেটাতে কিন্তু ভিউয়ার্স আসবে না, সেটাতে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম কোনো লাইকস, কোনো কমেন্টস বেশি আসবে না, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব? এর জন্য আমাদের কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছ রিভিউ কন্টেন্ট লেখা আছে। এই রিভিউ কন্টেন্টে তোমরা ক্লিক করবে। তো রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে তোমাদের সামনে এইরকম অপশন আসছে। এবার তোমরা কি করে বুঝবে তোমাদের কিসের জন্য তোমাদের প্রোফাইলে রিকমেন্ডেড অপশনটা চলে এসেছে, নট রিকমেন্ডেড অপশনটা চলে এসেছে? তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে একটা অপশন শো করছে, ঠিক আছে? এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু যেই ছবিটা বা যেই ভিডিওটার জন্য আমাদের নট রিকমেন্ডেড অপশনটা চলে এসেছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখিয়ে দিয়েছে, তারপরে এখানে কিন্তু নিচে কিন্তু টেক অ্যাকশন বলেও কিন্তু অপশন আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে কি করবে? এখান থেকে টেক অ্যাকশনও করতে পারো, ঠিক আছে? বা ব্যাক নিয়ে তোমরা এখানে কিন্তু ডিলিট পোস্ট আছে, ডিলিট দ্য পোস্ট আছে, সেই ডিলিট দ্য পোস্টেও কিন্তু তোমরা ক্লিক করতে পারো, ঠিক আছে? তো আমি সাজেস্ট করব তোমরা কিন্তু এখানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে টেক অ্যাকশন যে অপশনটা আছে এই টেক অ্যাকশনে যাবে এবং এখান থেকে ডিলিট পোস্ট আছে, ডিলিট পোস্টে ক্লিক করে তোমরা এখান থেকে সেই ছবি বা ভিডিওটাকে কিন্তু তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে তোমরা পেজটাকে কিন্তু আবার রিফ্রেশ করে নেবে, দেখবে সেটা ডিলিট হয়েছে কিনা, ঠিক আছে? যদি ডিলিট হয়ে থাকে তোমরা এখান থেকে ব্যাক নিয়ে নেবে এবং এই পেজটাকেও তোমরা রিফ্রেশ করে দেবে, ঠিক আছে? রিফ্রেশ করে দিয়ে দেখবে এইরকম কিন্তু ক্লিয়ার আসছে কিনা, তোমার পেজটা এরকম ক্লিয়ার আসছে কিনা। দেন এখান থেকে তোমরা ব্যাক নেবে। দেন এখানে তোমরা কি করবে? এখান থেকে ব্যাক নিয়ে আবার তোমরা এখানে মেন পেজে চলে আসবে। মেন পেজে চলে আসার পরে তোমরা কি করবে? ফেসবুকটাকে উড়িয়ে দেবে। দেন আবার তোমরা ফেসবুকে ঢুকবে। ফেসবুকে ঢোকার পরে সেম স্টেপ, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে পেজটাকে স্ক্রল করব। স্ক্রল করে আমরা এখানে প্রোফাইল রিকমেন্ডেশন অপশানে যাব। প্রোফাইল রিকমেন্ডেশন অপশানে গেলেই আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইলে যে নট রিকমেন্ডেড যে অপশানটা ছিল সেটা কিন্তু উঠিয়ে নিয়েছে, ঠিক আছে? তো এই করে তোমাদের যদি প্রোফাইলে রিকমেন্ডেড অপশান, নট রিকমেন্ডেড অপশান পড়ে থাকে তাহলে এই করে কিন্তু তোমরা কিন্তু রিকমেন্ডেড কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, আশা করব তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। যদি তোমাদের ফেসবুকে, যদি তোমাদের প্রোফাইলে বা পেজে এই প্রবলেমটা এসে থাকে উই ক্যান নট রিকমেন্ডেড, এই প্রবলেমটা যদি এসে থাকে তাহলে তোমরা কি করে এর সমাধান করবে। তো জাস্ট সিম্পলি একটা স্টেপ, এই স্টেপটা করলে তোমাদের প্রোফাইল থেকে ফ্ল্যাগেড অপশন যদি থেকে থাকে তা ফ্ল্যাগেড অপশনটাকেও উঠে যাবে এবং উই ক্যান নট রিকমেন্ডেড যদি এই অপশনটা এসে থাকে সেটাও কিন্তু উঠে যাবে।
তো বন্ধুরা, আশা করব তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে কি করে উই ক্যান নট রিকমেন্ডেড এই অপশনটাকে সরিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করবে। যদি কারো এই প্রবলেমটা এসে থাকে তাহলে তারাও যেন খুব দ্রুত এই প্রবলেমটার সমাধান যেন করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।